বিএনপির মূল লক্ষ্য এখন হচ্ছে জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্র পুনর্গঠন ও রাষ্ট্র মেরামত করা, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে বলেও জানান তিনি। আমি শুধু আপনাদের কাছে আহ্বান এবং বিএনপি সবসময় এদেশের জন্য কাজ করেছে, আবার সময় এসেছে বিএনপির উপর মানুষকে দিশা দেখানোর, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন তারেক রহমান। সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। বলেন, এখন আবার সময় এসেছে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের আস্থা অর্জন করে 31 দফা বাস্তবায়ন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। গণতন্ত্র ও দেশ গঠনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশও দেন তারেক রহমান। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল স্বৈরাচারের আমলে, এখন সময় এসেছে দেশকে গড়ার, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। নির্দ্বিধায় যে শত শত না রাশেদুল কাদির, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।